লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম, কিতাব নাজিল করলাম। হে নবী, আমি আল্লাহ এই আয়াতের মধ্যে কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আপনাকে জানায়া দিলাম। আমরা জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন আপনি কি জন্য আমাদের নবীর উপরে কিতাব নাজিল করলেন, কোরআন নাজিল করলেন? আল্লাহ বলেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য কোরআন নাজিল করলাম। অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য কোরআন নাজিল করলেন কে? আবার বলুন কে? তাহলে রব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ কোরআন নাজিল করলাম তোমাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য। তোমরা যারা অন্ধকার জগতে বসবাস করো, তোমরা যারা আলোহীন জগতে বসবাস করো, তোমরা যারা বাতিহীন জগতে বসবাস করো, আমি আল্লাহ তোমাদেরকে আলোর জগতে নেওয়ার জন্য, বাতির জগতে নেওয়ার জন্য, মিসবাহের জগতে নেওয়ার জন্য, ল্যাম্পের জগতে নেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। সূরাত ইব্রাহিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে কথা বলতে হবে। কোন সূরা তেলাওয়াত করছি? সূরা ইব্রাহিম। সবাই বলেন তো কোন সূরা? সবাই বলেন কোন সূরা? কয় নাম্বার সূরা? 14। কয় নাম্বার? এই সূরাতে সর্বমোট আয়াত আছে 52টি। কয়টি? আবার বলেন কয়টি? 52টি। আমাদের মা বোনেরা হিসাব করে 50-এর উপরে 2। দাদি নানিরা কি বলেন, একসঙ্গে হিসাব করতো না? নানি কত টাকা? কয় 60-এর উপরে 3, তার মানে কত? 63। হ্যাঁ, 70-এর উপরে 7, কত? 77। নানি দাদিদের হিসাব ছিল এক সময়। তাদের হিসাব যদিও এই দিক থেকে কাঁচা ছিল, কিন্তু মাশাআল্লাহ তারা ঈমানে পাকা ছিলেন। কি বলেন, ঠিক না? তো তাহলে এই সূরাতে আয়াত আছে 52টি, শব্দ আছে 832টি। কতটি? এই সূরাতে অক্ষর আছে 3437টি, 3437টি অক্ষর আছে। কতটি অক্ষর? 3437টি। এই সূরাটা একটা নবীর নামের সূরা, ঠিক কিনা? কোরআন আল কারিমে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। এর মধ্যে 8টা সূরা মানুষের নামে। জোরে বলুন তো কয়টা সূরা? সবাই বলুন কয়টা? 8টা। 1 নাম্বার সূরাত ইউনুস, আছে না নাই? 2 নাম্বার সূরাত ইউসুফ, আছে না নাই? 3 নাম্বার সূরাত হুদ, আছে না নাই? 4 নাম্বার সূরা ইব্রাহিম, 5 নাম্বার সূরা মুহাম্মদ, 6 নাম্বার সূরা নূহ, 7 নাম্বার সূরাত লুকমান, 8 নাম্বার সূরা মারিয়াম। কোরআনে কারিমে মানুষের নামে কয়টা সূরা? সবাই বলেন তো কয়টা? এই যে নামগুলো আমরা বললাম, এই নামগুলো ভালো লাগে কি লাগে না? আর আমরা নাম রাখি ছেলে সন্তানের নাম সল্টু, আছে না নাই? বল্টু। একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার ছেলের নাম রাখছি একটা, মাশাআল্লাহ খুব ভালো নাম। কি নাম রাখলেন আপনার ছেলের? বলে তুকাজ্জিবান। এটা পাইলেন কই? তো হুজুর জানেন না সূরা রহমানে কতবার আছে এটা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুকাজ্জিবান রাখছি, খুব সুন্দর নাম হুজুর। তো আমি বললাম তুকাজ্জিবান অর্থ তো কাফের, নাউজুবিল্লাহ বলবেন না। তো হুজুর এটা তো জানি না, কোরআন শরীফে আছে এই জন্য রাখছি। আমি কই ফেরাউনের নামও তো কোরআন শরীফে আছে, থাকলেই কি রাখা যাবে, নাকি আলেমদের সাথে পরামর্শ করতে হবে? কি বলে, ঠিক কিনা? তো আমরা আলেমদের সাথে পরামর্শ ছাড়া যদি কোরআন বুঝতে যাই, তাহলে সন্তানের নাম তো তুকাজ্জিবানই রাখবো, ঠিক না? কি বলেন, ঠিক না? হ্যাঁ। তো তাহলে ছল্টু, বল্টু, মন্টু, ঝন্টু আর সন্তানদের নাম নয়, ঠিক কিনা? পয়গম্বরদের নামে সন্তানদের নাম রাখবো, সাহাবীদের নামে সন্তানদের নাম রাখবো। যদি মেয়ে হয় মহিলা সাহাবীদের নামে নাম রাখবো, ঠিক কিনা? বড় বুজুর্গানে দিন মহিলা যারা ছিলেন তাদের নামে আমাদের মেয়ে সন্তানদের নাম রাখবো, নাতনিদের নাম রাখবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুক আমাদেরকে। তাহলে আমরা তেলাওয়াত করেছি সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতটা। জোরে বলুন কোনটা? সবাই বলেন, সবাই। প্রথম আয়াতটা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে এই আয়াত থেকে একটা বিষয়
কয়েকটা পয়েন্টে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব শুনবেন তো ইনশাআল্লাহ? কি আধা ঘন্টায় শেষ করে দিব? হ্যাঁ, কতক্ষণ চলবে? সারা রাত? বাবা আল্লাহ আল্লাহ, আচ্ছা যাই হোক বলছি। আচ্ছা, ওয়াজের আগে নামাজ দরকার আছে না নাই? তো আমরা ইনশাআল্লাহ নামাজ ঠিক রেখে ওয়াজ শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরুতেই প্রথম শুরু করলেন আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ যেটা বললেন আলিফ লাম রা, এটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এটা এমন একটা শব্দ বা এমন হরফ যেটার অর্থ একমাত্র জানেন কে? আবার বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝালেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে এমন কিছু শব্দ দিয়ে দিলাম, এমন কিছু গোপন পাসওয়ার্ড দিয়ে দিলাম, যে পাসওয়ার্ডগুলা আমি আর আমার নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। আর না বুঝার কারণ হলো এটাতে তাদের কোনো দরকারও নাই, ঠিক কিনা? যদি দরকার থাকতো তাহলে আল্লাহ আপনাকে আমাকে বুঝার যোগ্যতা ক্ষমতা দিয়ে দিতেন। এই জন্য সমস্ত মুফাসসিরিন ইকরাম এগুলার তরজমা করেছেন ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই এই ব্যাপারে ভালো জানেন। জোরে বলুন তো কে ভালো জানেন? আবার বলুন কে? তাহলে আলিফ লাম র, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, আইন সিন কফ, এই যে শব্দগুলা এগুলাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলার অর্থ একমাত্র কে জানেন? কথা কি বোঝা যায়? অস্পষ্টতা নাই তো? তো তাহলে এই শব্দের ব্যাপারে আমরা আর কথা বাড়ালাম না, যেহেতু আল্লাহই ভালো জানেন, এটা নিয়ে আমাদের আর আলোচনা দরকার নাই। কি বলেন, দরকার আছে আর? তো এখন চলুন আমরা আয়াতের পরের যে অংশ এটাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, একটা কিতাব আনজালনাহু, যেটা আমি আল্লাহ নাজিল করলাম, ইলাইক আপনার উপরে, হে নবী হে মুহাম্মদ, একটা কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা কিতাব আল্লাহ নাজিল করে দিলেন, ওই কিতাবের নাম কি? জবরে বলুন, নাম কি? সবাই বলুন, নাম কি? চিনেন তো সবাই? বই না, এটা কিতাব। কোরআনকে বই না বলা আদব, কোরআনকে কোরআন বলবো ইনশা আল্লাহ। কোরআন শব্দ উচ্চারণ করলে সওয়াব আছে না নাই? তাহলে বই না বলে কি বলবো? সবাই বলুন, কি বলবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, হে নবী, আমি আল্লাহ আপনার উপরে একটা কিতাব নাজিল করে দিলাম। এই যে কিতাব আল্লাহ নাজিল করলেন, এই কিতাবটাকে আপনি আমি কেউ খতমের কিতাব বানিয়েছি, কেউ শুধুমাত্র নামাজে তেলাওয়াত করার কিতাব বানিয়েছি, কেউ শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছি, কেউ শুধুমাত্র রমজানে খতমে তারাবিতে তেলাওয়াত করার কিতাব বানিয়েছি। আমরা এমনটাই মনে করি আল কোরআনের আর কোনো দরকার নাই। কথা বলুন ঠিক কি না? কিন্তু কোরআন সব জায়গাতে দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো তাহলে এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ এ টু জেড যা কিছু দরকার সবগুলাকে ঢুকিয়ে দিলেন, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, গোলাম শোনো শোনো, তুমি যেটাকে ঝাড়ফুঁকের কিতাব মনে করো, তুমি যেটাকে রমাদানুল মুবারকে খতমে তারাবিতে তেলাওয়াতের কিতাব মনে করো, তুমি যেটাকে এরকম মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের জন্য চল্লিশা করবা, এটার তেলাওয়াতের কিতাব মনে করো, বান্দারে না, আমি আল্লাহ শুধুমাত্র কোরআনে কারীম এই জন্য নাজিল করি নাই। আমি আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এবং কিয়ামত জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু যেখানে ঘটবে, মানুষ কিভাবে নিজে ব্যক্তিগত চলবে, পারিবারিকভাবে কিভাবে চলবে, সামাজিক কিভাবে চলবে, রাষ্ট্রীয়ভাবে কিভাবে চলবে, অর্থনৈতিক জীবন কিভাবে চলবে, আমি আল্লাহ সবগুলা এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করলেন? কোরআন, ঠিক কিনা?
সম্মানিত দ্বীনি ভাইরা, আমাদের তো বর্তমানে চোখ কপালে উঠে যায় কখনো যদি শুনি বিজ্ঞান এ কথা বলেছে, চোখ কপালে উঠে কি উঠে না? আমরা মনে করি বিজ্ঞানই মনে হয় সব, ইসলামে কিছুই নাই, ঠিক কিনা? কিন্তু আপনারা অবাক হবেন, আশ্চর্যান্বিত হবেন। আজকে আপনাদেরকে বিজ্ঞানের কিছু ইনফরমেশন কোরআন থেকে দিব, আপনারা আশ্চর্যান্বিত হবেন। বিজ্ঞান তো সবেমাত্র স্যাটেলাইটের যুগে এসে 150 থেকে 200 বছর আগে এই গবেষণাগুলো আবিষ্কার করেছে, আর আল্লাহর কোরআনে আল্লাহ 1450 বছর আগে এগুলা দিয়ে দিয়েছে। শুনতে রাজি ইনশাআল্লাহ? সবাই শুনবে ইনশাআল্লাহ? শুনবে না কে কে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই বুঝতেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বুঝা যায় কথা? সম্মানিত দ্বীনি ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, তাহলে বিজ্ঞানের কথাবার্তা শুনলে আমাদের চোখ কপালে উঠে যায়। মনে করি বিজ্ঞান না জানি কত কিছু, ইসলামে মনে হয় কোনো কিছু নাই। আর বিজ্ঞানের জন্ম আজ থেকে 150 থেকে 200 বছর আগে, আর আল কোরআনের জন্ম দুনিয়াতে 1450 বছর আগে। কথা বলুন ঠিক কি না? আপনি আমি যদি একটা তথ্য আপনাকে দেই, 1 নাম্বার তথ্য শোনেন, কানগুলো খাড়া করেন সকলে। বিজ্ঞানের একটা থিওরি হলো একটা থিওরি, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি এটা হলো মহাবিশ্ব তৈরির ইতিহাস। মহাবিশ্ব তৈরি হলো কিভাবে? এই যে মহাবিশ্ব তৈরির যে ইতিহাস, এটাকে বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরি। এই ব্যাপারে বিজ্ঞান বলে যে মহাবিশ্ব কিভাবে তৈরি হলো। বিজ্ঞানের বক্তব্য হলো আসমান এবং জমিন যা কিছু আছে সব একসাথে এইভাবে ছিল। দেখছেন, আমার দিকে তাকান, আসমান এটা, জমিন এটা, এইভাবে মিলিত ছিল। এরপরে কি হলো? তাদের কথা একটা বাষ্প তৈরি হলো। বাষ্প তৈরিতেই আস্তে আস্তে আকাশ উপরে উঠে গেল, জমিন নিচে নেমে গেল। তাহলে এই যে বিগ ব্যাং যে থিওরি, মহাবিশ্ব তৈরির যে ইতিহাস, বিজ্ঞান কি বলল? আসমান জমিন সব একসাথে ছিল, একটা বাষ্প তৈরি হলো, এই বাষ্প থেকে আসমান উপরের দিকে উঠে গেল, জমিন নিচের দিকে নেমে গেল, এমনি এমনি হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এমনি এমনি হয়েছে নাকি বানানেওয়ালা কেউ আছে? বানানেওয়ালা কে? চিৎকার দিয়ে বলতে হবে, বানানেওয়ালা কে? যেই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান রব মানতে চায় না, আমরা বলি তুমি যদি রবকে না দেখার কারণে না মানো, তাহলে তুমি জারজ সন্তান, জারজ সন্তান, জারজ সন্তান। কারণ আব্দুল্লাহ যে তোমার বাবা, এটা তুমি দেখছো? কথা বলে না, কথা বলে না। আমি যেটা দেখি না ওইটা মানি না। এই আব্দুল্লাহ যে তোমার পিতা, এটা তো তোমাকে বললো তোমার মা, তুমি কি দেখছো? ও, যাতে মাতাল তালে ঠিক। তাহলে যে নাস্তিক রব স্বীকার করে না, সে কি সন্তান? জারজ সন্তান। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এমনি এমনি হয় নাই, কেউ একজন আছে, তিনি কে? তাহলে বিজ্ঞানের থিওরিটা কি? সব কিছু মিলিত ছিল, বাষ্প তৈরি হলো, এরপরে আলাদা আলাদা হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, বিজ্ঞান তো সবেমাত্র 200 বছর আগে এই গবেষণা আবিষ্কার করে তোমাদেরকে জানালো। আর আমি আল্লাহ সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে 1450 বছর আগে আমি আল্লাহ ঢুকায়া দিলাম। আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাত্তা ফাফাতাকনাহুমা। আল্লাহ বলেন, কাফেররা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাত্তা, আসমান এবং জমিন দুইটা মিলিত ছিল। ফাফাতাকনাহুমা, আর এগুলা মিলিত থাকার পরে এমনি এমনি আলাদা হয় নাই। আমি রব্বুল আলামিন, আমি মালিক এগুলাকে আলাদা আলাদা করে দিলাম। রব্বুল আলামিনের পরে সূরাত হামিম সাজদার 11 নম্বর আয়াতে বললেন, আমি আল্লাহ
এগুলাকে আলাদা করলাম। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু শৃঙ্খলার পরে ওয়াহিয়া দুখান, আমি আল্লাহ একটা বাষ্প তৈরি করলাম, একটা ধোঁয়া তৈরি করলাম। এরপরে আমি আল্লাহ আসমান এবং জমিনকে বললাম তোমরা হয়তো মেনে অথবা অবাধ্য অবস্থায় তোমরা দুইটা আলাদা আলাদা হয়ে যাও। ক্বালাতা আতাইনা তাইন, আসমান জমিন আল্লাহকে উত্তর দিল আল্লাহ আমরা আপনার কথা মেনেই দুইজন দুই জায়গায় আলাদা হয়ে গেলাম। কথা কি বোঝা যায়? বিজ্ঞান বলে 200 বছর আগে, আর আল্লাহ কোরআনে দিয়ে দিলেন 1450 বছর আগে, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা, বিজ্ঞানের গবেষণা পৃথিবীকে নিয়ে, পৃথিবী কেমন? কখনো বিজ্ঞান বলে পৃথিবী হলো গোল, বলছে কি বলে নাই? এরপরে আবার বলে পৃথিবী গোল না চ্যাপ্টা, এরপরে আবার বলে না না চ্যাপ্টাও না। তাহলে পৃথিবী কেমন? কয় ডিম্বা আকৃতি, ডিম যেমন এমন হলো পৃথিবী। তাহলে একটা তথ্য দিতে গিয়ে বিজ্ঞান একের পর এক কয়েকবার ভুল করল। আপনি আমি যদি আল কোরআন, এই কোরআনকে জিজ্ঞেস করি কোরআন তোমার মধ্যে আছে কিনা পৃথিবী কেমন, বিজ্ঞান তো কখনো বলল গোল, আবার কখনো বলল চ্যাপ্টা, আবার কখনো বলল ডিম্বা আকৃতির মতো। আসলে পৃথিবীটা কেমন? হে কোরআন তুমি আমাকে ইনফরমেশন দিয়ে দাও। কোরআন আল কারীমের সূরাতুন নাজিআতের 40 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি জমিনটাকে, পৃথিবীটাকে সৃষ্টি করলাম দাহাহা, দাহা করে আমি আল্লাহ জমিনটাকে বানালাম। মুফাসসিরিন ইকরাম বলেন দাহা অর্থ হলো উট পাখির ডিম, যেমন ওই দাহা বলা হয় উট পাখির ডিমকে। তাহলে বিজ্ঞানের সর্বশেষ গবেষণা ডিমের মতো দেখতে পৃথিবী। আল্লাহর কোরআনে আল্লাহ 1450 বছর আগে বলছেন কি বলেন না? কথা কি বোঝা যায়? যারা ঘুমাইতেছে তারাও বলতেছে, বুঝতেছে? হ্যাঁ, কেউ ঘুমায়? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আয় আল্লাহ গাংনীবাসীকে আপনি কবুল করেন, আমিন বলেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, আমিন বলেন। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ প্রত্যেকটা কমিটির সদস্যকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ প্রত্যেকটা শিক্ষককে কবুল করেন, আমিন বলেন। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে 2 নাম্বার ইনফরমেশন দিলাম। 3 নাম্বার ইনফরমেশনে আসুন। বিজ্ঞান বলে মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে। প্রতিনিয়ত কি হয়? বড় হয়, আস্তে আস্তে বড় হচ্ছে, জায়গা বাড়তেছে। কি বলেন, ঠিক না? সমুদ্রের ওই সাইডে বিজ্ঞানীদের গবেষণা হলো আস্তে আস্তে জায়গা বাড়তেছে। কথা কি বুঝতেছেন আপনারা? তো এরপরে তাদের গবেষণা হলো আস্তে আস্তে একটা সময় এমন আসবে পৃথিবী ছোট হয়ে যাবে আস্তে আস্তে। এখন বাড়তেছে দিন বদিন, একটা সময় আসবে পৃথিবী আস্তে আস্তে কি হওয়া শুরু করবে? ছোট হওয়া শুরু করবে। এটা তাদের 200 বছর আগের তথ্য, 200 বছর আগের ইনফরমেশন। এখন আপনি আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি বিজ্ঞান যে এমন একটা তথ্য দিল, ইনফরমেশন দিল, এই ইনফরমেশন হে কোরআন তোমার মধ্যে আছে কিনা? জোরে বলুন তো আছে না নাই? সবাই বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতে জানিয়ে দিলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আসমানকে আমার কুদরত দ্বারা বানালাম, ওয়া ইন্না লামুসিউন। এরপরে আমি আল্লাহ এটাকে আস্তে 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 সম্প্রসারণ করতে লাগলাম, বাড়াতে লাগলাম। তাহলে বিজ্ঞান যে দ্বিতীয় ইনফরমেশন দিল
মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে, এরপরে এক সময় আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আমরা আল কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন, বিজ্ঞান যে বলল আস্তে আস্তে পৃথিবী ছোট হয়ে যাবে, কথাটা কি বাস্তব নাকি অবাস্তব? কোরআনও আপনাকে আমাকে জানাচ্ছে এই কথাটা অবাস্তব নয়। আল্লাহ কোরআন আল কারীমের সূরাতুল আম্বিয়াতে এই কথাটা আপনার আমার জন্য তুলে ধরলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ, আমি ওই দিন নাতুবিস সামাআ, আসমানকে গুটিয়ে নিব। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ায় যখন বসে, লেখাপড়া যখন শেষ হয়ে যায়, বইটাকে এইভাবে বন্ধ করে দেয় কি দেয় না? খাতাটাকে এইভাবে বন্ধ করে দেয় কি দেয় না? যখন খুলে খাতাটা বড় হয়ে যায়, যখন বন্ধ করে দেয় তখন খাতাটা ছোট হয়ে যায়। আল্লাহ বলে, তোমরা যেমন দুনিয়ার খাতা পত্র, রেজিস্টার পত্র তোমরা গুটিয়ে ফেলো, বন্ধ করে ফেলো, আমি আল্লাহ আসমানটাকে এইভাবে আস্তে 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 গুটিয়ে নিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আল কোরআনে দিয়ে দিলেন বিজ্ঞানের তথ্য, ঠিক কিনা? আর সবে মাত্র 150 থেকে 200 বছর আগে বিজ্ঞান আপনাকে আমাকে এই তথ্যগুলা দিল, এই ইনফরমেশনগুলা দিল। আপনি আমি বিজ্ঞানের কথা শুনলে চোখ কপালে উঠে যায়, কিন্তু কোরআনের কথা শুনলে মানুষ পিছায়া যায়, আছে না নাই? আপনি আমি কোরআনকে মনে করি এটা খতম করার কিতাব, এটা শুধুমাত্র রমজানুল মুবারকে তারাবিতে তেলাওয়াত করার কিতাব। মা বাবা মারা গেলে এটার মাধ্যমে আমরা মিলাদ করব, দোয়া করব, এরপরে এটার মাধ্যমে ঝাড়ফুঁক করব। কিন্তু আল্লাহ বুঝালেন না, গোলাম না, আমি আল্লাহ শুধুমাত্র খতমে তারাবিতে তেলাওয়াতের জন্য নাজিল করি নাই। আমি আল্লাহ এই কোরআনটাকে মা বাবার খতমের জন্য নাজিল করি নাই। আমি আল্লাহ এই কোরআনটাকে পুরা বিশ্ব চালানোর জন্য নাজিল করেছি। কথা বলে না? কষ্ট হয় কারো? কার কার কষ্ট হয়? হয়, কষ্ট হয়। তাহলে কোরআনে বিজ্ঞান আছে না নাই? এখন সম্মানিত ভাইরা বলুন তো দেখি, বুঝে থাকলে কথা, কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? কারণ বিজ্ঞানের বয়স মাত্র কয়শো বছর, কোরআনের বয়স কত বছর? 1450 বছর। কত বছরের ডিফারেন্স? 1250। কথা বলেন, কথা বলেন, ঠিক না? আল্লাহু আকবার। তাহলে কোরআনকে অবজ্ঞা করার সুযোগ আছে? কোরআনকে অবজ্ঞা করার সুযোগ আছে? তাহলে মুসলমানের দেশে যেই সমস্ত নাস্তিক আর মুরতাদেরা কোরআনের অবজ্ঞা করে, মুসলমানেরা তাদের সাথে থাকতে পারে? বাউল নামের ফাউল আবুল সরকার কোরআনের অবজ্ঞা করলো, মুসলমানের সম্পর্ক তার সাথে থাকতে পারে? আমরা দাবি জানাতে চাই, মেহেরপুরের সমাবেশ থেকে তাকে বন্দী করা হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে যদি একজন নাস্তিকের ফাঁসি কার্যকর করা হতো, সিরিয়ালে একের পর এক, ডজনের পর ডজন নাস্তিক বাংলায় জন্ম নিত না, ঠিক কিনা? কিন্তু হলো না তো। কত মানুষের ফাঁসির আইন আমরা শুনলাম বাংলায়। বাংলার মাটিতে নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, কোরআনকে অবজ্ঞা করবে, তার ফাঁসির আইন আজও হলো না। কথা বলুন ঠিক না? হওয়া দরকার আছে না নাই? হওয়া দরকার আছে না নাই? দাউদ হায়দারের জন্ম হয়েছিল সর্বপ্রথম বাংলাতে, নাস্তিক সে, তার ফাঁসি কার্যকর করা হলে সালমান রুশদি জন্ম নিত না বাংলায়। তার ফাঁসি কার্যকর করা হলে বেশ্যা আর পতিতা তসলিমা জন্ম নিত না বাংলায়। তার ফাঁসি কার্যকর করা হলে ফরিদা রহমানের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি কার্যকর করা হলে কবি শামসুর রহমানের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি কার্যকর করা হলে হুমায়ুন আজাদের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি কার্যকর করা হলে আসিফ মহিউদ্দিনের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি কার্যকর করা হলে আরিফুর রহমানের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি কার্যকর করা হলে টিটু রায়ের জন্ম বাংলায় হতো না। তার
ফাঁসি কার্যকর করা হলে আর্মি রহমানের জন্ম বাংলায় হতো না, তার ফাঁসি কার্যকর করা হলে 2013-তে এসে HM ইমরান সরকারের জন্ম বাংলায় হতো না, তার ফাঁসি কার্যকর করা হলে লতিফ সিদ্দিকী নামের কুলাঙ্গারের জন্ম বাংলায় হতো না, তার ফাঁসি কার্যকর করা হলে আসাদ নূরের জন্ম বাংলায় হতো না, তার ফাঁসি কার্যকর করা হলে বাউল নামের ফাউল আবুল সরকারের জন্ম বাংলার মাটিতে হতো না, হতো না, হতো না। কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে কার কার? তাহলে নাস্তিকদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক? নাস্তিকেরা দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু, আল্লাহর শত্রু, নবীদের শত্রু, কোরআনের শত্রু, মুসলমানদের শত্রু। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। তাহলে কোরআন যারা অবজ্ঞা করে, মুসলমানদের সম্পর্ক তাদের সাথে হতে, জোরে বলুন, হতে পারে? তাহলে বলুন তো ভাইরা, কোরআন আগে না বিজ্ঞান আগে? সম্মানিত দ্বীনি ভাইরা, রব্বুল আলামিনের পরে থাক না, যেটা বলতে চাচ্ছি, বিজ্ঞানের ইনফরমেশনটা এখানে রাখলাম। আবার যদি কোথাও দেখা হয়, অনেক ইনফরমেশন, কতটা দিব? একটু সামনের দিকে কথাটা আগায় নেই, ঠিক না? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম, কিতাব নাজিল করলাম। হে নবী, আমি আল্লাহ এই আয়াতের মধ্যে কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আপনাকে জানায়া দিলাম। আমরা জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন, আপনি কি জন্য আমাদের নবীর উপরে কিতাব নাজিল করলেন, কোরআন নাজিল করলেন? আল্লাহ বলেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য কোরআন নাজিল করলাম। অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য কোরআন নাজিল করলেন কে? আবার বলুন, কে? তাহলে রব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ কোরআন নাজিল করলাম তোমাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য। তোমরা যারা অন্ধকার জগতে বসবাস করো, তোমরা যারা আলোহীন জগতে বসবাস করো, তোমরা যারা বাতিহীন জগতে বসবাস করো, আমি আল্লাহ তোমাদেরকে আলোর জগতে নেওয়ার জন্য, বাতির জগতে নেওয়ার জন্য, মিসবাহের জগতে নেওয়ার জন্য, ল্যাম্পের জগতে নেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। আমরা রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ অন্ধকার জগৎ কয়টি? রব যেন আমাদেরকে বিভিন্ন আয়াতের মাধ্যমে জানালেন, বান্দারে, অথবা তার নবীর মাধ্যমে জানালেন, বান্দারে, অন্ধকার জগৎ হলো 5টি। কয়টি? আবার বলেন, কয়টি? সবাই মিলে কয়টি? আরো জোরে, কয়টি? তাহলে রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে কোরআন নাজিল করে দিলাম। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ অন্ধকার জগৎ কয়টি? আল্লাহ আমাদেরকে তার নবীর মাধ্যমে, আবার কখনো আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, অন্ধকার জগৎ হলো 5টি। কয়টি? আবার বলেন, কয়টি? রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ 1 নাম্বার অন্ধকার জগতের নাম কি? আল্লাহ বলেন, 1 নাম্বার অন্ধকার জগৎ হলো কুফুরির জগৎ। আছে না নাই? কুফুর, এটা হলো অন্ধকার। এই কুফুরের অন্ধকার থেকে আমি আল্লাহ বের করে তোমাদেরকে ঈমানের জগতে নিয়ে যেতে চাই। তাহলে কোরআন নাজিল হয়েছে অন্ধকার জগৎ থেকে বের করার জন্য। অন্ধকার জগতের 1 নাম্বার জগৎ হলো কুফুরের জগৎ। কুফুরের জগৎ থেকে বের করে আল্লাহ আলোর জগৎ তথা ঈমানের জগতে আপনাকে আমাকে নিয়ে যেতে চায়। কথা বলুন ঠিক কিনা? ঈমানের জগতে যেতে চায় কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেন, আমিন বলেন। আয় আল্লাহ, বেঈমান
বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুরতাদ বানায়া মাহফিলে যারা উপস্থিত, আরো যারা যেখানে আমাদের মুসলমান নরনারী ভাই বোন আছে, কাউকে আপনি বেঈমান বানায়া কবরে নিয়েন না। আমিন। তাহলে রব্বুল আলামিন যেন বুঝালেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার জগৎ তথা কুফরির জগৎ থেকে ঈমানের জগতে নেওয়ার জন্য কোরআন নাজিল করে দিলাম। আমরা বললাম, আল্লাহ এই যে কুফরির জগৎ এটা কেমন জগৎ? আল্লাহ বলেন, বান্দারে এটা অনেক খারাপ জগৎ। এই কুফরি মানে হলো আমি আল্লাহকে অস্বীকার করা, আমার কোরআনকে অস্বীকার করা, আমার নবীকে অস্বীকার করা। আর যারা কোরআন অস্বীকার করে, নবী অস্বীকার করে, আমাকে অস্বীকার করে, এরা কখনো মানুষ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানালেন, মান কাফারা বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, এক নাম্বার তোমরা যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, অবশ্যই তারা গোমরাহিতে পতিত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কুফরির জগৎ, তোমরা যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, তাহলে তোমরা বিভ্রান্তির জগতে পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ কুফরি তো এটা খারাপ বিষয়, বিভ্রান্তিতে পড়ে যাওয়ার মতো বিষয়, ঈমান এটা কেমন বিষয়? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, ঈমান এমন একটা বিষয় যে ঈমান যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের বদৌলতে জান্নাত নামক নিয়ামত দিয়ে দিব। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ বলেন, বান্দারে যার মধ্যে দুইটা গুণ আছে, এক হলো ঈমানের গুণ, দুই নাম্বার হলো আমলে সালেহের গুণ, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউসটা মেহমানখানা বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসটা মেহমানখানা হোক, চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? তাহলে রব্বুল আলামিন বললেন, এক নাম্বার অন্ধকার জগৎ হলো কুফরির জগৎ, আমি আল্লাহ তোমাদেরকে এই কুফরির জগৎ থেকে বের করে আলোর জগতে নিতে চাই। দুই নাম্বার আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ দুই নাম্বার অন্ধকার জগৎ কি? আল্লাহ যেন আমাদেরকে বললেন, বান্দারে দুই নাম্বার অন্ধকার জগৎ হলো শিরিকের জগৎ। কিসের জগৎ? বলেন কিসের জগৎ? শিরিকের জগৎ। এটা হলো অন্ধকার জগৎ। তাহলে আলোর জগৎ কোনটি? আল্লাহ যেন আমাদেরকে বললেন তাওহীদের জগৎ, ইখলাসের জগৎ, এটা হলো আলোর জগৎ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে শিরিক করা যাবে? শিরিক মানে হলো অন্ধকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো মারাত্মক গুনাহ। গোলাম শোনো, শিরিক কেমন গুনাহ? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরিক করে আমি আল্লাহ নিজেই তার জন্য জান্নাত নামক নেয়ামতটাকে হারাম বানায়া দেই। নাউজুবিল্লাহ বললেন না যে ওয়ামা ওয়াহুন্নার, তার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, তার জন্য দুনিয়া আখিরাতে আর কোনো সাহায্যকারী থাকে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দুই নাম্বার অন্ধকার জগৎ হলো শিরিকের জগৎ। আছে না নাই? মাজার পূজা শিরিক কি শিরিক না? পীর পূজা শিরিক কি শিরিক না? একমাত্র সেজদা হবে কার জন্য? জোরে বলুন কার জন্য? আমাদের মহিলা মা বোনেরা অনেক সময় দেখা যায় এগুলোতে অনেক বিশ্বাসী হয়। অমুকে কি বললো, তমুকে কি বললো, শুনলে দৌড় দেয়। আসে না নাই? বিশ্বাস করব কাকে? শিরিক হয় এমন কার্যক্রম করা যাবে? জোরে বলুন করা যাবে? শিরিক করলে জান্নাত হারাম করে দেন কে? জোরে বলুন কে? তাহলে শিরিক করা যাবে? শিরিক করব না ইনশাআল্লাহ। বুঝতেছেন কথা? তিন নম্বর রব্বুল আলামিন
শোনো শোনো, অন্ধকার জগৎ হলো অজ্ঞতার জগৎ, মূর্খতার জগৎ। 3 নাম্বার অন্ধকার জগৎ হলো অজ্ঞতার জগৎ, মূর্খতার জগৎ। আমি আল্লাহ তোমাদেরকে অজ্ঞতার জগৎ থেকে বের করে আলোর জগতের দিকে নিতে চাই। সেটা হলো আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের যে ইলম আর জ্ঞান, এটা আমি আল্লাহ তোমাদেরকে দান করতে চাই। রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ওহী নাজিলের সর্বপ্রথম যে শব্দ, ওই শব্দটাতেই আল্লাহ আলোর জগৎ তথা লেখাপড়ার জগতের কথা তুলে ধরলেন। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ঠিক কিনা? আল্লাহ বললেন হে নবী আপনি পড়ুন ওই রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে সৃজন করেছেন, ওই রবের নামে পড়ুন। মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ এখানে সর্বপ্রথম আয়াত নাজিল করলেন কোরআনের, নবীর উপরে সর্বপ্রথম ওহী। এর আগে নবীর উপরে কোনো ওহী আসে নাই। আল্লাহ নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, আল্লাহ হজ যাকাত ইত্যাদির কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ পড়ালেখার কথা বললেন কেন? মুফাসসিরিন একরাম 1 নম্বর ব্যাখ্যা করেন, পড়লে জানবে, জানলেই মানবে, ঠিক কিনা? 2 নম্বর মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ ইকরা শব্দের মাধ্যমে জানালেন হে নবী আমি আল্লাহ আপনাদের জন্য দ্বীন শিক্ষা, কোরআনের শিক্ষা ফরজ বানায়া দিলাম। তাহলে কোরআনের শিক্ষা ফরজ করলেন কে? কোরআনের শিক্ষা স্কুলে পাওয়া যায়, ভার্সিটিতে পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, হাই স্কুলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? জোরে বলুন, কোথায় পাওয়া যায়? সম্পর্ক দরকার আছে না নাই? সবার সম্পর্ক দরকার আছে না নাই? ছেলেদেরকে দিব তো ইনশাআল্লাহ। মুসলমানেরা যদি আওয়াজ তুলে বাংলার জমিনে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন নাই, ওই শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার সন্তানকে পড়াবো না, তাহলে আমার দেশের রাষ্ট্রপ্রধানেরা, আমার দেশের যেই সমস্ত সেকুলারেরা, নাস্তিক মুরতাদেরা যারা শিক্ষা মন্ত্রণালয়ে বসে আছে, তারা কোরআনী শিক্ষা স্কুলে, ভার্সিটিতে, কলেজে চালু করতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে মেহেরপুরের সমাবেশ থেকে দাবি তোলা যাবে তো ইনশাআল্লাহ। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন নাই, আমি আমার সন্তানকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবো, তাহলে বাধ্য হবে কি হবে না? শুধুমাত্র মাদ্রাসায় পড়তে হবে সব বিষয়টা এমন নয়, কিন্তু এমন শিক্ষাও যেন থাকে আমার সন্তান যেন কাকে চিনে। জোরে বলুন কাকে? আমার সন্তান যেন কোরআনটা সহি করে পড়তে পারে, আমার সন্তান যেন ঠিকঠাকভাবে ওযু করতে পারে, আমার সন্তান যেন দুনিয়াতে সুন্দরভাবে হালাল যা আছে মেনে, হারাম যা আছে তা থেকে বেঁচে যেন চলতে পারে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই জন্য আমরা আমাদের দেশের সরকার, রাষ্ট্রপ্রধান যারাই আসুক, যারাই হোক, কোরআনের শিক্ষা স্কুলেও বাধ্যতামূলক করতে হবে, হাই স্কুলেও করতে হবে, কলেজেও করতে হবে, ভার্সিটিতেও করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো তাহলে আল্লাহ বললেন যে 3 নাম্বার অন্ধকার জগৎ থেকে বের করে তোমাদেরকে আলোর জগতে নিয়ে যেতে চাই। সম্মানিত দিনী ভাইরা, আমাকে সময় দেওয়া হয়েছে 11টা পর্যন্ত, এর মধ্যে কথা শেষ করতে হবে। আমি একটু ইশারা দিয়ে যাচ্ছি, কষ্ট হবে আপনাদের। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম আল্লাহ 4 নাম্বার কোন অন্ধকার থেকে আপনি আমাদেরকে আলোর জগতে নিয়ে যেতে চান? আল্লাহ রব্বুল আলামিন বললেন গোলাম 4 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে জুলুমের অন্ধকার থেকে বের করে ইনসাফের আলোর দিকে নিয়ে যেতে চাই। জুলুমের অন্ধকার থেকে বের করে কোন দিকে নিয়ে যেতে চাই? ইনসাফের আলোর দিকে। জুলুম আছে না নাই? ধনীরা গরিবদের উপরে জুলুম করে, আছে না নাই? রাষ্ট্রপ্রধানেরা প্রজাদের উপরে জুলুম করে, আছে না নাই? এমপি মন্ত্রীরা সাধারণ মানুষের সাথে জুলুম করে, আছে না নাই? দিবে বলে দেয় না, আছে না নাই? ব্রিজ করে দিবে, রাস্তা করে দিবে, কালভার্ট করে দিবে, কিন্তু এমপি মন্ত্রী হওয়ার পরে হারিকেন দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলে না? কথা বলে না? ঠিক না? তো তাহলে আল্লাহ বললেন আমি তোমাদেরকে জুলুমের অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ তোমাদেরকে ইনসাফের আলোর দিকে নিয়ে যেতে চাই। তাহলে জুলুম এটা অত্যন্ত খারাপ বিষয়, ঠিক কিনা? তাহলে জুলুম করা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনা 2578 নম্বর হাদিস, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কেননা কিয়ামতের ময়দানে জুলুম
একেবারে কঠিন থেকে কঠিন অন্ধকারচ্ছন্ন হয়ে তোমাদের সামনে দেখা দিবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জুলুম করা যাবে? কথা বলুন, জুলুম করা যাবে? কবর জগৎ আছে না নাই? জুলুম করে দুনিয়াতে বেঁচে গেলেও কবরে বাঁচার সুযোগ জোরে বলুন আছে? সম্মানিত দ্বীনি ভাইরা, যার যার কবরে তাকে যেতে হবে। আমার নেতাও যাবে না, মা বাবাও যাবে না, আত্মীয় স্বজনও যাবে না। আমার কবরে আমাকে যেতে হবে, আমার জবাব আল্লাহর দরবারে আমাকেই দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনি আমি যদি জুলুম করি তো তাহলে আপনি আমি তো আল্লাহর সামনে রব যে আল্লাহ এটা বলতে পারবো না, জিন যে ইসলাম আর নবী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলার সুযোগ আছে নাকি? সম্মানিত দ্বীনি ভাইরা, ফেরেশতাদের প্রথম প্রশ্নই তোমার রবকে, ঠিক কিনা? রবকে। বান্দা যদি নেককার হয়, পরেজগার হয়, ইনসাফের উপরে যদি দুনিয়াতে চলে, কোরআন মেনে যদি দুনিয়াতে চলে, তাহলে জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ। বান্দার জবান দিয়ে বের হয়ে যাবে আমার রব অন্য কেউ নয়, আমার রব হলো আল্লাহ। কারণ আমি নামাজে দাঁড়িয়েছি, স্বীকার করেছি কাকে? আল্লাহু আকবার। আছে না নাই? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। প্রশংসাগুলো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আছে না নাই? তাহলে নামাজ দরকার আছে না নাই? নামাজে রবের প্রশংসা, আর রবের প্রশংসা করবে যে রবকে চিনবে সে কবরের জগতে যখন যাবে ফেরেশতা প্রশ্ন করবে, সাথে সাথে জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। কথা বলে না? কথা বলে না? ঠিক না? তাহলে রবকে স্বীকার করা দরকার আছে না নাই? এই যুবকেরা, আমাদের রবকে আল্লাহ। দুনিয়াতে কত কিছু মানলাম, কত কিছু স্বীকার করলাম, একটু রবকে মেনে দেখো না, পুরা জীবন চেঞ্জ করে দিবেন কে? যুবকের ফিকির হলো আহারে কত শীত আসে আর যায়, কিন্তু আমার তো সঙ্গী হলো না। কথা বলো ঠিক না? যুবকেরা শুধু থাকে এই ধান্দায় যে হুজুর কত শীত আসে আর যায়, বাবা মা তো আমার দিকে একটু তাকায় না, এই শীত হুজুর চলে যাচ্ছে। কথা বলুন ঠিক না? ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হও। যার পিছনে ঘুরতেছো তার পিছনে সময় নষ্ট করিও না, লেখাপড়ার পিছনে সময় দাও, ঠিক কি না? যার পিছনে ঘুরতেছো আজকে তোমাকে বেকার বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, নিজেকে প্রতিষ্ঠিত বানাও, সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হও, আদর্শবান নাগরিক হও। একজন নয়, দুইজন নয়, হাজারো মেয়ে নয়, মেয়ের 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে, ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? আর চাকরির পিছনে আর ঘোরাঘুরি নয়, নিজে উদ্যোক্তা হও যুবকেরা, ঠিক কি না? উদ্যোক্তা হলে তুমি অন্যের পিছনে ঘুরে ঘুরে সার্টিফিকেট নিয়ে তোমার জুতা ক্ষয়ের দরকার নাই। বাবাকে গিয়ে বলো আব্বা আমাকে 50 বা 1 লাখ টাকা দেন, আমি নিজে একটা ব্যবসা করব, নিজে অন্যের চাকরি করব না, আরো 10 জনকে 50 জনকে চাকরি দেব, ঠিক কিনা? তো আমাদের যুবকরা যদি সমাজের জন্য এগিয়ে আসে, সমাজের জন্য যদি কাজ করে, উন্নতি হবে কিনা? মসজিদ মাদ্রাসার দিকে যদি যুবকদের নজর থাকে, মসজিদ মাদ্রাসা আগাবে কিনা? যুবক যদি উদ্যোগ নেয়, সমাজ পরিবর্তনের মিশনে নামবে, সমাজ পরিবর্তন হবে কি হবে না? কথা বলুন, হবে কি হবে না? তাহলে চিনতে হবে কাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা যেই ব্যক্তি দিন নিয়ে ঈমান নিয়ে কবরে যাবে, রবের পরিচয় দুনিয়া থেকে নিয়ে কবরে যাবে, কবরে ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে তার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। কথা বলুন, কথা বলুন ঠিক না? এরপরে জিজ্ঞেস করবে ওমা দীনুক, তোমার ধর্ম ছিল কি? কারণ সে তো আজীবন ভর তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার অর্থনৈতিক জীবনে, কয়টা জীবন? মুসলমানের জীবন কয়টা? আবার বলেন কয়টা? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনে, এই 5 জীবনে যারা ইসলামকে ফলো করে দুনিয়াতে চলবে, কবরে যাওয়ার পরে ফেরেশতাদের যখন প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার ধর্ম কি, অটোমেটিক জবান দিয়ে বের হয়ে যাবে দীনিয়াল ইসলাম। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি আমি যদি আজীবন মুখস্থ করে যাই, ইসলামের বিরুদ্ধে থাকি, কোরআনের বিরুদ্ধে থাকি, আল্লাহর বিরুদ্ধে থাকি, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে থাকি, আজীবন বাইতুল্লাহ আর কাবার ইমামকে টিউশন ফি দিয়া রাইখাও যদি মুখস্থ করে কবরে যাই, এগুলা কখনো জবান দিয়ে বের হবে না। কথা বলুন ঠিক কিনা?
আমার কলিজার টুকরা ভাইরা, 3 নাম্বার ফেরেশতারা প্রশ্ন করবে, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, যেই যুবকেরা নিজের চেহারাটা নবীর মতো বানিয়েছিল, যেই যুবকেরা নিজের চুলগুলো আল্লাহর নবীর মতো বানিয়েছিল, যে উম্মতেরা একবারে A to Z মাথা থেকে পা পর্যন্ত সব কিছু বিশ্ব নবীর তরিকায় করেছিল, পুরা জিন্দেগি বিশ্ব নবীর তরিকায় চালিয়েছিল। ইহুদার খ্রিস্টানদের মতো চুল কাটে নাই, ইহুদার খ্রিস্টান নেইমার আর মেসির মতো সিরা ফুল প্যান্ট পড়ে নাই, তাদের রীতিনীতি মেনে 31st নাইট পালন করে নাই। এরাই উত্তর দিয়ে দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 31st আসে না? নাই আসেনি? আমাদের ওই দিক আছে, আপনাদের এদিক মনে হয় নাই। যুবকেরা জানে না, কি বলেন ঠিক না? 31st নাইট এটা মুসলমানদের উৎসব নয়, এটা খ্রিস্টানদের উৎসব। কথা বলুন ঠিক কিনা? যুবকেরা গুগলে সার্চ করো জানুয়ারি, এইখান থেকে জানুস, খ্রিস্টানদের এক দেবতার নাম ছিল জানুস, গুগলে সার্চ করো। আমরা তো এখন আলেমদের কথা শুনতে চাই না, গুগলকে বড় মুফতি মানি, ইউটিউবকে বড় মুফতি মানি। কথা বলুন ঠিক কিনা? এই ইউটিউব মুফতি আর গুগল মুফতিকে জিজ্ঞেস করো জানুস কি। জানুস লেখে সার্চ করো, দেখবা 2 মূর্তিওয়ালা, 2 মাথাওয়ালা একটা মূর্তির ছবি আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? খ্রিস্টানরা কি করত? 31শে ডিসেম্বর প্রথম যে মাথা এটার কাছে যাইতো, গিয়া এরকম নমো 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 করতো, দেবতা আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের অপরাধগুলো মাফ করে দাও, যা করছি ভুল করছি। এরপরে যখন 12টা 1 মিনিট হয়ে যেত, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ পরে যেত, এইবার সামনের মাথার দিকে যেত। এইবার সামনের মাথার দিকে গিয়ে বলতো, দেবতা এই যে 2026 আসতেছে, আমরা যেন ভালোভাবে চলতে পারি, ইজ্জত সম্মান নিয়ে চলতে পারি, শান্তি শৃঙ্খলা নিয়ে চলতে পারি, এই জন্য আমাদের সব কিছুর ব্যবস্থা করে দিও। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ক্ষমা করার মালিক কে? দেওয়ার মালিক কে? তাহলে 31st নাইট এটা মুসলমানদের উৎসব হতে, জোরে বলুন মুসলমানদের উৎসব হতে কয়দিন বাকি আছে? কয়দিন? যুবকরা কি কষ্ট পাচ্ছে? হক কথা বলতেই হবে, ঠিক কিনা? এটা আপনার আমার উৎসব নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্যতা রাখে কিয়ামতে তার সাথে উঠবে। যুবক, আমিও তোমার মতো একজন যুবক চাই না। তুমি আমার কলিজার টুকরা যুবক, তুমি খ্রিস্টানদের সাথে জাহান্নামে যাও। আমি আলেম চাই না তুমি খ্রিস্টানদের সাথে জাহান্নামে চিরকাল থাকো। আমি আলেম, তোমাকে বাঁচাতে এসেছি। কথা শোনো, যারা খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা রাখবে কিয়ামতে তাদের সাথে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সম্পর্ক রাখো তো নবীর সাথে রাখো, নবীর সাথে হাসর নাসর হবে, নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কষ্ট হয়? কার কার কষ্ট হচ্ছে দেখে হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই কথাটা মানার তৌফিক দান করেন। আমার কলিজার টুকরা ভাইরা, আবার পক্ষান্তরে যে ব্যক্তি ঈমান নিয়ে আর দ্বীন নিয়ে কবরে যেতে না পারবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুক, বলবে হা লা আদরি, হায় আমি তো কিছুই জানি না। আবার প্রশ্ন করবে ওমা দীনুক, আবার বলবে হা লা আদরি, আমি তো কিছুই জানি না। আবার প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে বলবে হা লা আদরি, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করবেন কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। আমি আল্লাহ নবীর মাধ্যমে, পয়গম্বরদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে রবের পরিচয় দিয়েছি, ইসলামের পরিচয় দিয়েছি, আমার নবী মুহাম্মদের পরিচয় দিয়েছি। ফেরেশতারা, আমি তোমাদেরকে যেই 2 জন এরকম রাখছি, অন্ধ ফেরেশতা, বদির ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে রিমান্ডে নিয়ে নাও। কথা বলুন ঠিক কিনা? তাহলে কবরে ভালো থাকতে হলে ঈমান আর আমল নিয়ে যাওয়া দরকার আছে না নাই? যাবো তো ইনশাআল্লাহ। কথা বলুন যাবো তো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, মা বোন আছে না নাই? তাদের ব্যাপারে তো একটু বলতে হয়। 4টা আমল যদি আমার মা বোনেরা করতে পারে, জান্নাত দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সহিহুল জামের 560 নম্বর হাদিসের বর্ণনা 560560 قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জোরে বলুন কয় ওয়াক্ত? ওয়া সামাত শাহরাহা, রমাদানুল মুবারকের যখন রোজা আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে যখন পর্দা পুশিদা করে চলবে, জোরে বলুন কি করে চলবে? জোরে বলুন কি? আমাদের সমাজে মা বোনদের নামাজ আছে, রোজাও আছে, মাগার পর্দাটা কথা বলে না, কথা বলে না। এই দেখেন তো কে কথা বলতেছে না, ভয়ে কথা বলে না। হুজুর এইখানে তো বললাম, কিন্তু বাড়িতে যাওয়ার পরে তো খবর আছে যে তুমি বলছিলা কেন। কথা বলে না, কথা বলে না, ঠিক না? কিন্তু হক কথা তো বলতেই হবে, ঠিক কি না? আপনি আমি কি দায়ুস পুরুষ হতে চাই যে পুরুষ তার স্ত্রীকে, তার মেয়েকে, তার বোনকে, তার মাকে আরেক পুরুষের সামনে দেখার জন্য দেয়? ওই পুরুষ হলো দায়ুস পুরুষ। বিশ্ব নবী বলেন না, দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস পুরুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না শুধু তা নয়, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মেহেরপুরের পুরুষেরা কি দায়ুস হতে চায়? তাহলে মহিলাকে পর্দা ছাড়া বাজারে পাঠানো যাবে? বোরকা ছাড়া পাঠানো যাবে? ওড়না ছাড়া মেয়েটাকে পাঠানো যাবে? কথা বলুন যাবে? ওড়না ছাড়া মেয়ে মনে হয় আপনাদের মেহেরপুরে নাই। কথা বলে না, কথা বলেন আছে না নাই? তাহলে মেয়েরা পর্দার সাথে থাকবে। মেয়েরা তো স্বর্ণের মতো দামি। স্বর্ণ কোথায় রাখে মহিলারা? জোরে বলুন, লকারে, ঠিক না? আল্লাহ মেয়েদেরকে বানিয়েছেন স্বর্ণের মতো দামি করে, এগুলা থাকবে লোকারে, পর্দা পুশিদার ভিতরে। কারণ এইটার মধ্যেই তাদের সম্মান আর ইজ্জত। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, একটা কলা সিল্কার মধ্যে থাকে কি থাকে না? এটাকে যখন আপনি আমি শুলে এরকম এমনিই রাখবো, মাছি পড়বে কি পড়বে না? তাহলে কলাটার দাম বাড়লো না কমলো? কলাকে আব্বা না এটা খাবো না, মাছি হেগে দিছে। কথা বলুন ঠিক কিনা? তো তাহলে এমনটা করা যাবে? পর্দা পুশিদা দরকার আছে না নাই? তাহলে মেহেরপুরের যত পুরুষ আছে আজকে থেকে নিয়ত করা যায়, আমরা সকলে আমাদের স্ত্রীদেরকে, মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে পর্দা পুশিদার ভিতরে চালাবো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর আমাদের মা বোনদের আমল হলো পর্দা পুশিদা, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মহিলারা, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে 4 নাম্বার যেটা করতে হবে সেটা হলো তোমাদের স্বামী যারা থাকবে, ওয়া আতানা বালাহা ওয়া আতা বালাহা ওয়া আতাআত বালাহা, বিভিন্ন বর্ণনা আসছে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে স্বামীকে মেনে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? এবারও অনেকে বলে নাই, ভয় পাইতেছে, হুজুর আমার বাড়ি তো আমি কিছুই না, আমি একটা চাকর মাত্র। কথা বলুন ঠিক কিনা? কথা বলে না, কথা বলে না। তো হুজুর বলা যাবে না, কারণ শুনতেছে, আবার দেখতেও পারে। কথা বলেন ঠিক না? আবার যদি উকি দিয়ে দেখে ফেলে তাহলে তো বাড়িতে গেলে খবরই আছে। কথা বলে না, ঠিক না? কিন্তু আবার যারা একটু নির্যাতিত, এরা কয় আজকে একটা হুজুর পাইছি, আমাদের পক্ষেই কথা বলছে। কথা বলুন ঠিক না? সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া আল্লাহ সহজ বানিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমাদানুল মুবারকের রোজা, 3 নাম্বার হলো পর্দা পুশিদা করে চলা, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করে চলা। এই 4টা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে বিশ্ব নবী বলেন, ফালতাদখুলনা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তারা জান্নাতের যে দরজা দিয়ে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে মহিলা মা বোনদের মানা দরকার আছে না নাই? 4টা ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে বলতেছিলেন, মনে আছে না? মনে আছে আপনাদের? 4 নাম্বার অন্ধকার জগৎ থেকে আল্লাহ আলোর জগতে নিয়ে যেতে চান। 4 নাম্বার অন্ধকার জগৎ হলো জুলুম। এই জুলুম থেকে আল্লাহ ইনসাফের দিকে আপনাকে আমাকে নিয়ে যেতে চান। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনি আমি সকলেই জুলুম থেকে ইনসাফের দিকে যাব তো ইনশাআল্লাহ। কারো উপরে কখনো জুলুম, জোরে বলুন, জুলুম করব না।
5 নাম্বার আল্লাহ যেন বুঝালেন, গোলাম শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যেতে চাই। আমরা জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন ওই অন্ধকার জগৎটা কি? 5 নাম্বার আল্লাহ বললেন পাপ এবং গুনার জগৎ থেকে আমি আল্লাহ তোমাদেরকে নেকির জগতে নিয়ে যাওয়ার জন্য আল কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমরা রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা যদি পাপ পঙ্কিলতার জীবন থেকে বের হয়ে আসি তাহলে আমাদের ফায়দা হবে কি, আমাদের লাভ হবে কি? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু উকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম, তোমরা যদি আমি আল্লাহ যে কবিরা গুনাহগুলা থেকে তোমাদেরকে নিষেধ করেছি ওই কবিরা গুনাহগুলা থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিব। সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাদের ঠিকানা জান্নাত বানায়া দিব। তাহলে 2-4টা কবিরা গুনাহ শোনার দরকার আছে না নাই? শুনবো তো ইনশাআল্লাহ। কেউ রাগ করবে? একটা হাদিস শুনে শেষ করে দে, ঠিক আছে? মুসলিম শরীফের 89 নম্বর হাদিস, 8-9 কত? সবাই বলেন কত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, আমার উম্মতেরা 7টা ধ্বংসাত্মক গুনাহ আছে, এগুলা থেকে তোমরা বিরত থাকো। আমরা জিজ্ঞেস করলাম, নবী ওই 7টা ধ্বংসাত্মক গুনাহ কি? বিশ্ব নবী 1 নাম্বার আমাদেরকে শোনালেন, আমার উম্মতেরা 1 নাম্বার গুনাহ হলো আশিরকু বিল্লাহ। আশিরকু, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। 2 নাম্বার জিজ্ঞেস করলাম, নবী 2 নাম্বার কি? বিশ্ব নবী বলেন ওয়াসিহরু, জাদু করা আছে না নাই? বউ শাশুড়িকে করে, শাশুড়ি আবার বউকে জাদু করে, আছে না নাই? কালা জাদু, ধলা জাদু, নীলা জাদু, আছে না নাই? শাশুড়িরা বউয়ের নতুন কাপড় ছিঁড়ে বা কেটে নিয়ে যায়, আবার মাথার চুল আশ্রানো যে চুল পড়ে থাকে এগুলা নিয়ে যায়, আবার যে বিছানায় শয়ন করে ওইটার কি করে বিছনার চাদর কেটে নিয়ে যায়, আছে না নাই? আবার বউয়েরাও মাঝে মধ্যে শাশুড়ির কাপড় কেটে নিয়ে যায়, চুল কেটে নিয়ে যায়, বিছনার চাদর কেটে নিয়ে যায়। কালা জাদু, ধলা জাদু, নীলা জাদু, আছে না নাই? আমার মা বোনেরা, না না না, এই গুনাহতে কখনো যাওয়া যাবে না। শাশুড়ি এটা তো বট গাছের মতো ছায়া, এটাকে আপনি যদি যত্ন নেন তাহলে এটা আপনাকে ছায়া দিবে, আর যদি এটার যত্ন আপনি না নেন তাহলে আপনাকে কখনো ছায়া দিবে না। কথা বলুন ঠিক কিনা? এই যুবকেরা, আজকে একটা মিসাল দিয়ে দেয়, যুবকদের জীবন যারা বিবাহিত আবার মা বাবাও আছে, তাদের জীবনটা এমন, সে 2 চাকার সাইকেলের উপরে আছে। কথা বলুন, কয় চাকার সাইকেল? আবার বলুন, কয় চাকার? যুবকেরা কি শুনতেছে? বিবাহিত কারা থেকে একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান, কষ্ট হলো আপনাদের। তাহলে যারা বিবাহিত তাদের জীবনটা হলো 2 চাকার সাইকেলের মতো। কথা বলুন ঠিক কিনা? 1 নাম্বার পিছনের চাকা, এটা হলো আপনার আমার মা বাবা। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বার সামনের চাকা সাইকেলের, এটা হলো স্ত্রী। আপনি আমি যেমন পিছনের চাকা সারা বসে থাকতে পারবো না, মানে মা বাবা সারা যেমন দুনিয়াতে আসতে পারি নাই, আবার সামনের চাকা যদি না থাকে অর্থাৎ ভবিষ্যৎ গড়তে হলে বিবি দরকার আছে না নাই? তাহলে যুবক যদি মনে করে না আমার পিছনের চাকা দরকার নাই, সাইকেল চলবে। আবার যুবক যদি মনে করে না আমার সামনেরটা দরকার নাই, সাইকেল চলবে। তাহলে বিবাহিত পুরুষ যারা এবং মা বাবাও আছে যাদের, তাদের জীবন হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি 2 চাকার সাইকেলের উপরে চড়ে আসে। পিছনেরটাও যেমন দরকার সামনেরটাও দরকার, পিছনেরটা সারা যেমন বসে থাকতে পারবে না, সামনেরটা সারাও সামনের দিকে আগাতে পারবে না। তাহলে যুবক কি মনে করবে না আমার 2টা চাকাই দরকার, 2টাকে ভারসাম্য রেখে সাইকেল চালাতে হবে। কথা বলুন ঠিক কিনা?
তাহলে সম্মানিত ভাইয়েরা, যারা আমরা বিবাহিত, মা বাবাকে কষ্ট দিব? জোরে বলুন, কষ্ট দেওয়া যাবে? তাহলে জাদুর কথা বলতেছিলাম, মনে আছে তো? জাদু করা যাবে? 3 নাম্বার বিশ্ব নবী বললেন, ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দেশপ্রেমিক উসমান হাদিকে হত্যা করা হলো, ঠিক কিনা? জানেন কি আপনারা? বাংলার জমিনে কুকুরছানার হত্যার বিচার হয়, কিন্তু দেশপ্রেমিক উসমান হাদির বিচার আজও হলো না, আজও হলো না, আজও হলো না, ঠিক কিনা? আমরা বলতে চাই, দেশপ্রেমিক উসমান হাদির মতো মানুষ যদি এভাবে নিরপরাধ শহীদ হয়ে চলে যায়, বিচার যদি না করা হয়, আস্তে আস্তে দেশ খালি হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? এটা রাষ্ট্রের ব্যর্থতা। কুকুরছানা হত্যার কারণে গ্রেফতার করা হয়, তার কিছুদিন পরের ঘটনা, গৃহকর্মী মা এবং মেয়েকে হত্যা করলো, গ্রেফতার করা হলো। 6 ঘন্টার মধ্যে উসমান হাদির হত্যাকারীদেরকে আজও কেন গ্রেফতার করা হলো না? এটা রাষ্ট্রের ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। কথা বলুন, ঠিক কিনা? তাহলে হত্যা করা যাবে? 3 নাম্বার তাহলে হত্যা করা। 4 নাম্বার নবীজি বললেন, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। আছে না নাই? রাগ করছেন আপনারা? খাওয়া যাবে? মায়ের সাথে জেনার গুনাহ, ঠিক কিনা? 5 নাম্বার নবীজি বললেন, ওয়া আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল খাওয়া। 6 নাম্বার নবীজি বললেন, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার বিশ্বনবী বলেন, ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারীর উপরে জেনার অপবাদ দেওয়া। আছে না নাই? বিশেষ করে আমাদের সমাজের কিছু মানুষ বিধবা নারীদেরকে টার্গেট করে, যখন তার কুপ্রস্তাবে রাজি না হয়, তার উপরে জেনার অপবাদ দেয়। আছে না নাই? এটাও অনেক বড় গুনাহ। তাহলে গুনাহ করা যাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম গুনার অন্ধকার থেকে বের করে তোমাদেরকে নেকির জগতে নিয়ে যাওয়ার জন্য, নেকির আলোতে নিয়ে যাওয়ার জন্য। কথা বলুন, ঠিক কিনা? তাহলে কোরআন নাজিল হলো কয় অন্ধকার থেকে বাঁচানোর জন্য? জোরে বলুন, কয় অন্ধকার? 1 নাম্বার কি বলছি, মনে আছে কারো? আছে মনে? 1 নাম্বার কি বললাম বলেন তো? কুফরের অন্ধকার। 2 নাম্বার শিরিকের অন্ধকার। 3 নাম্বার অজ্ঞতার অন্ধকার। 4 নাম্বার জুলুমের অন্ধকার। 5 নাম্বার গুনাহের অন্ধকার। এই 5 অন্ধকার থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। কথা বলুন, ঠিক না? সম্মানিত দিনী ভাইরা, এই প্রতিষ্ঠান কাদের? জোরে বলুন তো, কাদের? কাদের কাদের কাদের? তাহলে এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখা, খেয়াল রাখা দরকার। আছে না নাই? অনেকের মা বাবা অন্ধকার কবরে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? মা বাবা যখন জীবিত ছিল, তখন মা বাবাকে খাওয়ানোর মতো ক্ষমতা, কিছু দেওয়ার মতো ক্ষমতা অনেক মানুষের ছিল না, কিন্তু আল্লাহ এখন আপনাকে আমাকে দান করছেন। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু এখন মা বাবাকে চাইলেও দিতে পারি না। এখন মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। আমি শুনলাম চতুর্দিকেই নাই কি শুধু কবরস্থান, মাদ্রাসাটা মাঝখানে, হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করে, সওয়াব চতুর্দিকের কবরে যায় কি যায় না?